আপনাদের মতো গুণী মানুষদের সঙ্গে পরিচয় করাবার জন্যই বেটিকে এখানে নিয়ে এসেছিলাম। এবার ওকে অনুমতি দিন, ও ভেতরে যাক। বেটি, তানপুরা গাড়িতে তুলে দিয়ে উইংসের পাশে বসে গান শোন। আমার গান শেষ হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বেরোতে হবে। এতক্ষণ আমরা শুনছিলাম গুরুর আশীর্বাদ ধন্য শিষ্যর গানের বলিহারী রূপ। তার সুর আর বোলের মাঝেই যেন এসে পড়ছিল ভাগ আর কুমকুমের ছটা, পিচকেরির বান আর রঙের ফোয়ার। শেষ পর্যন্ত জামজামাও মিলিয়ে গেল মীর আর সুতোর বাড়ির কারিগরির। বাহ, আমাদের বাকরুদ্ধ করে দিয়ে গেলেন শিষ্যা। এবার আমরা শুনবো গুরুকে, ওস্তাদ রশিদ আলী। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে সেটাও বলে দিতে হবে তোমাকে? খবরদার ডেকো না। যেতে দাও। এটা তো অসম্ভব ট্যালেন্ট রে। অসাধারণ। এখন যে কতক্ষণ ধরে ওর হাঁ শুনতে হবে ভগবানই জানে। কিন্তু আমার যে এখানে না এসে কোনো উপায় ছিল না। এই মেয়েটা কলকাতায় এসে যদি অনুরাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত, সেই পথটা বন্ধ করতেই তো ওকে পাহারা দিয়ে আমি নিয়ে এসেছি। তা না হলে ইউনিভার্সিটির খোঁজ নিতে তো আমি যে কোনো দিনই আসতে পারতাম। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, দেন না। আমি সঙ্গীতের একজন সেবক, আমার এই অধিকার নেই। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি সারা জীবন এইভাবে গান শুনিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আমাকে ক্ষমা করবেন। মেঘলা, মেঘলা, মেঘলা। রাজ পেয়ে গেছে ডানা উলট পালট সুরের বাহানা, ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আমি সত্যি ভেবেছিলাম যে আর কোনোদিনও তোমার মুখোমুখি হব না, কিন্তু আজ তোমার গান শুনে আর সে কথা রাখতে পারলাম না মেঘলা। এটা তোমার জন্য মেঘলা। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এই জন্যই আমার কলকাতায় আসা, যে তার একবার ছিঁড়ে গেছে
কিছুতেই আমি সেই তার আর জোরে লাগাতে দেব না। এক মিনিট দাদা, তানপুরাটা একটু গুরুজির গাড়িতে তুলে দেওয়া যাবে? হ্যাঁ ম্যাডাম, পৌঁছে দিচ্ছি। মেঘলা, সেদিন যখন তুমি হসপিটালের বাইরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, তখন আমি জানি আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলিনি, আর তাতে হয়তো তুমি কেন, তাতে তুমি নিশ্চয়ই হার্ট হয়েছো। কিন্তু বিশ্বাস করো, তোমার যতটা খারাপ লেগেছে আমার কিন্তু ঠিক ততটাই খারাপ লেগেছে। আমি কিছু মনে করিনি অনুরাগদা, ওসব আমার অভ্যেস আছে। কিসের অভ্যেস? এর থেকেও খারাপ ব্যবহার পাওয়ার অভ্যেস। হয়তো এটাই আমার নিয়তি। লোকে আমাকে ভুল বোঝে, যা আমি করি না তার দায়ও আমার ঘাড়ে এসেই চাপে। এখন এসব সয়ে গেছে। আমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে অনুরাগদা, আমি আসছি। কে বলেছে আমার দেরি হচ্ছে? আমার কিন্তু আজ কোনো তাড়া নেই মেঘলা। ইনফ্যাক্ট আজ তো এখানে এসে এভাবে সারপ্রাইজ হবো আমি ভাবিনি। সারপ্রাইজ? হ্যাঁ, মানে আজ যে তোমার সঙ্গে এখানে এসে এভাবে দেখা হয়ে যাবে সেটা তো জানতাম না। সারপ্রাইজই বটে। ইনফ্যাক্ট তুমি যে কলকাতায় আছো সেটাও আমি জানতাম না। তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি। আর এমনি তো আমার এ ধরনের ফাংশনে খুব একটা আশা হয় না। আজকে বাই চান্স আসছো যে। বুঝেছি। কি? সেদিন তুমি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে তখন আমি তোমার সঙ্গে ভালো করে কথাও বলিনি, আর আজকে তোমার সঙ্গে দেখা হয়েছে বলে আমি সারপ্রাইজড, তাই তো? তোমার জন্য আজ আমার সত্যিই খুব অহংকার হলো মেঘলা। আমার জন্য অহংকার? তোমাকে চিনি বলে। তুমি আজকে সত্যি খুব ভালো গেয়েছো মেঘলা। তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছো মেঘলা। আমি কারোর উপর রাগ করতে পারি না অনুরাগদা, করি না। মেঘলা, তুমি অভিমান শব্দটার অর্থ বোঝো? নদী
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।